ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। শুরু করছি আজকের সেশন। আজকের মক টেস্ট পর্বের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য কোনটি? তো আমাদের সেন্সাস বা জনগণনা, এখান থেকে কিন্তু এক্সামে প্রশ্ন থাকছে। তো অবশ্যই কিন্তু সেন্সাস এক ঝলক তোমরা দেখে রাখবে। এখান থেকে আপকামিং যতগুলো এক্সাম তোমাদের রয়েছে, তো প্রত্যেকটা এক্সামে কিন্তু প্রশ্ন কিন্তু থাকবে। শিক্ষার হার থেকে শুরু করে বর্তমান প্রত্যেকটা এক্সামে কিন্তু প্রশ্ন কিন্তু আসছে। তো ভারতের সর্বাধিক জনবিরল রাজ্য কোনটি? সঠিক উত্তর অপশন বি, সিকিম। তো সিকিম হচ্ছে কিন্তু ভারতের একটি জনবিরল রাজ্য। নেক্সট, তোমাদেরকে যদি জিজ্ঞাসা করা হয় যে ভারতের সর্বাধিক যে রাজ্যটি বৃহত্তম বা আয়তনের দিক থেকে সবথেকে বড় কোনটি, তো সেক্ষেত্রে তোমরা অ্যান্সার করবে রাজস্থান। তো রাজস্থান কিন্তু আয়তনের দিক থেকে সবচাইতে বড় এবং ক্ষুদ্রতম রাজ্য হচ্ছে গোয়া। এবং অরুণাচল প্রদেশ থেকে একটি প্রশ্ন কিন্তু আসে যে সর্বাধিক জনঘনত্ব কম। তো মনে রাখবে জনঘনত্বের দিক থেকে কম, সেক্ষেত্রে অরুণাচল প্রদেশ, এবং যদি বেশি বলে তো সেক্ষেত্রে বিহার আনসার করবে। চলো নেক্সট, সবুজ বিপ্লবের জনক নরম্যান বোরলাগ যে ফসলটি আবিষ্কার করেছেন তা হলো। তো দেখো, আমরা জানি সবুজ বিপ্লব যেটা আমেরিকান যে বিজ্ঞানী নরম্যান বোরলাগ ইনি কিন্তু ঘটিয়েছিলেন। তো এই সবুজ বিপ্লব কোন ফসলের সঙ্গে যুক্ত ছিল? সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, উচ্চ ফলনশীল গম। এই উচ্চ ফলনশীল গমের ক্ষেত্রে কিন্তু এই বিপ্লবটি যুক্ত। তো ভারতে এই সবুজ বিপ্লবের জনক কে ছিল? আমরা প্রত্যেকে জানি এম.এস. স্বামীনাথন। এক্সামে কিন্তু আসে এম.এস. স্বামীনাথন। বিগত মক টেস্ট পর্বে কিন্তু করিয়েছে এই প্রশ্নটি। নেক্সট, সুনামি ঘটার কারণ কি? এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখো, সুনামি ঘটার কারণ কি? সঠিক উত্তর হচ্ছে উপরের সবকটি, অর্থাৎ ভূমিকম্প, মহাজাগতিক উল্কাপিণ্ডের পতন এবং সমুদ্রের তলদেশের অগ্নুৎপাত, বিস্ফোরণ, এই প্রভৃতির সমন্বয়ে কিন্তু এই সুনামি কিন্তু ঘটে থাকে। তো সুনামির এর উৎপত্তি বিশেষত জাপানি শব্দ, এখান থেকে কিন্তু সুনামি ঘটনার উৎপত্তি হয়েছে। নেক্সট দেখো, পানিপথের প্রথম যুদ্ধ কবে ঘটিত হয়েছিল? তো বহুবার কিন্তু এই প্রশ্নটি আমরা মক টেস্ট পর্বে করিয়েছি। সঠিক উত্তর অপশান এ, 1526। 1526 কিন্তু পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল। নেক্সট, পুরীর জগন্নাথ মন্দিরটি কে নির্মাণ করেছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো পুরীর জগন্নাথ মন্দির এটি নির্মাণ করেছিলেন, সঠিক উত্তর অপশান সি, রাজা অনন্ত বর্মন। তো ইনি কিন্তু এই পুরীর জগন্নাথ মন্দির নির্মাণ করেছিলেন। নেক্সট, ইনসুলিনের অভাবে যে রোগ হয় তা হলো। স্টার মার্ক দেবে প্রশ্নটিকে, ভীষণ পরিমাণে কিন্তু এক্সামে আসে। তো সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, ডায়াবেটিস। তো ডায়াবেটিস বা মধুমেহ রোগ কিন্তু ঘটে থাকে। নেক্সট প্রশ্ন দেখো, ইনসুলিনের অভাবে যে রোগ হয় তা হলো। তো ইনসুলিনের অভাবে কোন রোগটি হয়ে থাকে? সঠিক উত্তর অপশান ডি, ডায়াবেটিস। তো ডায়াবেটিস একটি গুরুত্বপূর্ণ রোগ, এটি কিন্তু ইনসুলিনের কম ক্ষরণে কিন্তু হয়ে থাকে। নেক্সট, অমৃতসর স্বর্ণ মন্দির কে নির্মাণ করেছেন? সঠিক উত্তর অপশান এ, গুরু রামদাস। তো এখান থেকে একটি প্রশ্ন কিন্তু বিগত বছরে এসছে যে এই অমৃতসর স্বর্ণ মন্দির গুরু রামদাস তো নির্মাণ করেছিলেন, কিন্তু এই মন্দির নির্মাণের জন্য কে জমি দান করেছিল? অবশ্যই মনে রাখবে মুঘল সম্রাট আকবর। নেক্সট, বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাংলার প্রথম স্বাধীন নবাব কে ছিলেন? সঠিক উত্তর অপশান বি, মুর্শিদ কুলি খাঁ। তো ইনি কিন্তু বাংলায় স্বাধীন নবাবের সূচনা করেছিলেন। নেক্সট, বহুবার কিন্তু এই প্রশ্নটি এক্সামে এসছে যে বিভিন্ন সন্ধিপথজাত যে সমস্ত প্রাণী রয়েছে এদের যে শ্বাসঅঙ্গ বা রেচনাঙ্গ, এগুলো তোমরা অবশ্যই দেখে রাখবে। তো এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ডি, আরশোলা। তো আরশোলার যে শ্বাসঅঙ্গ তা হচ্ছে ট্রাকিয়া। নেক্সট, কলকাতা মহানগরীর আধুনিক ইতিহাসের সূচনা কে করেন? সঠিক উত্তর অপশান এ, জবচার্নক। নেক্সট, মালিক কাফুর কার বিশ্বস্ত সেনাপতি ছিলেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন, স্টার মার্ক দেবে, বহুবার এক্সামে আসছে। দেখো, মালিক কাফুর
সঠিক উত্তর অপশন সি, আলাউদ্দিন খলজির কিন্তু বিশ্বস্ত সেনাপতি ছিলেন। এবং একটি কথা মনে রাখবে যে দাক্ষিণাত্য অভিযানের সময় কিন্তু এই মালিক কাফুর ইনি কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। নেক্সট, উদ্ভিদের ক্লোরোফিলের অভাবজনিত কারণে কোন রোগ হয়? ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, বহুবার কিন্তু এই প্রশ্নটি এক্সামে এসছে যে ক্লোরোফিলে কোন পদার্থের উপস্থিতি থাকে এবং কিসের জন্য এই ক্লোরোসিস রোগ হয়। তো অবশ্যই মনে রাখবে ক্লোরোফিলে কিন্তু প্রধান রঞ্জক, তো সেখানে কি থাকে? ম্যাগনেসিয়াম। এক্সামে কিন্তু আসে ম্যাগনেসিয়াম কিন্তু ক্লোরোফিলের প্রধান মূল বস্তু। এবার এই ম্যাগনেসিয়াম যখন উদ্ভিদের মধ্যে ঘাটতি দেখা যায়, তো সেক্ষেত্রে এই উদ্ভিদের ক্লোরোসিস রোগ কিন্তু হয়। অবশ্যই মনে রাখবে। চলো নেক্সট প্রশ্ন দেখে নেব। নেক্সট, বিখ্যাত অবিস্মরণীয় শিল্পকীর্তি ময়ূর সিংহাসন কে তৈরি করেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন, ময়ূর সিংহাসন। সঠিক উত্তর অপশন বি, শাহজাহান। তো এখান থেকে বিগত বছরের একটি প্রশ্ন কিন্তু এসছে, এই যে ময়ূর সিংহাসন শাহজাহান তৈরি করেছেন, তো এই যে ময়ূর সিংহাসনের প্রধান শিল্পী কে ছিলেন? তো অবশ্যই মনে রাখবেন বেবাদল খান। এই বেবাদল খান কিন্তু এই ময়ূর সিংহাসনের কিন্তু প্রধান শিল্পী ছিলেন বা স্থপতি। নেক্সট, জটায়ু চরিত্রটির স্রষ্টা হলেন কে? প্রেমেন্দ্র মিত্র, সত্যজিৎ রায়, নারায়ণ গঙ্গোপাধ্যায় নাকি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়? তো বিভিন্ন চরিত্র, এখান থেকে প্রশ্ন কিন্তু তোমরা অবশ্যই দেখে রাখবে, এখান থেকে প্রশ্ন এক্সাম কিন্তু থাকবে। তো সঠিক উত্তর অপশন বি, সত্যজিৎ রায়। সত্যজিৎ রায় কিন্তু এই জটায়ু চরিত্রের স্রষ্টা। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় একটি গুরুত্বপূর্ণ উপন্যাস কিন্তু তিনি লিখেছিলেন, হাঁসুলিবাগের উপকথা, এক্সামে কিন্তু বহুবার এসছে। এছাড়াও নারায়ণ গঙ্গোপাধ্যায়ের বিখ্যাত যে সমস্ত চরিত্র টেনিদা এবং প্রেমেন্দ্র মিত্রের রয়েছে কিন্তু ঘনাদা, এই তিনটি বিষয় কিন্তু মনে রাখবে, এখান থেকে কিন্তু প্রশ্নগুলি বিগত বছরে রিপিট করেছে। নেক্সট, ভারতের প্রথম রাষ্ট্রপতি কে ছিলেন? রাজেন্দ্র প্রসাদ, রাধাকৃষ্ণন, মহাত্মা গান্ধী নাকি সঞ্জীব রেড্ডি? সঠিক উত্তর অপশান এ, রাজেন্দ্র প্রসাদ। তো ইনি কিন্তু দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি ছিলেন। চলো নেক্সট, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে? গুরুত্বপূর্ণ প্রশ্ন, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে? সঠিক উত্তর অপশন সি, 1939। তো 1939 কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়। নেক্সট দেখো, এখান থেকে কিন্তু দুটি প্রশ্ন এক্সাম আছে, এই বৈদ্যুতিক বাতি এবং নিরাপত্তা বাতি। তো মনে রাখবে বৈদ্যুতিক বাতি, তো এই ক্ষেত্রে এর আবিষ্কারক হয়ে যাবে অপশান সি, এডিসন। তো পুরো নাম কিন্তু থমাস আলভা এডিসন, অবশ্যই কিন্তু মনে রাখবে। এবং যদি জিজ্ঞাসা করা হয় যে বৈদ্যুতিক বাতির জায়গায় যদি বলা হয় সেফটি ল্যাম্প বা নিরাপত্তা বাতি, তো সেক্ষেত্রে অ্যান্সার করবে হামফ্রে ডেভি। এই দুটো প্রশ্ন কিন্তু এক্সামে আসে, এই বাতি সংক্রান্ত প্রশ্ন। নেক্সট, কোন প্রাণীকে মরুভূমির জাহাজ বলা হয়? তো খুবই বেসিক প্রশ্ন, প্রত্যেকেই অ্যান্সার করতে পেরেছ। সঠিক উত্তর অপশান ডি, উট। নেক্সট, ভারতের সার্বজনীয় প্রাপ্তবয়স্ক ভোটাধিকার বয়সসীমা কত? তো সঠিক উত্তর অপশান বি, 18 বছর। তো এখান থেকে প্রশ্ন কিন্তু ডাব্লিউবি কনস্টেবল 2016 সালের যে রিক্রুটমেন্ট, তো এইখানে কিন্তু একটি প্রশ্ন এসেছিল যে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে, প্রশ্নটি ভালো করে শুনবে, যে কততম সংবিধান সংশোধনের মাধ্যমে এই যে ভারতের সার্বজনীন প্রাপ্তবয়স্কের ভোটাধিকার বয়সসীমা এটা 21 থেকে কমিয়ে 18 করা হয়। তো এই যে 21 থেকে 18 করা হয়েছে, তো এটি কততম সংবিধান সংশোধন? মনে রাখবে 61তম। এক্সামে কিন্তু আসে 61তম। চলো নেক্সট, কোনটি ছাড়া রাজনৈতিক ন্যায় বিচার অসম্ভব? গুরুত্বপূর্ণ প্রশ্ন, কোনটি ছাড়া রাজনৈতিক বিচার অসম্ভব? সঠিক উত্তর হচ্ছে অপশন সি, অর্থনৈতিক ন্যায়। নেক্সট, গণতন্ত্রের মূল মন্ত্র কি? সঠিক উত্তর অপশান এ, সাম্য, স্বাধীনতার ন্যায়। এটি হচ্ছে গণতন্ত্রের কিন্তু মূল মন্ত্র। নেক্সট, ভারতের স্থল নৌ বিমান বাহিনীর প্রধানকে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর অপশান বি, রাষ্ট্রপতি। তো রাষ্ট্রপতি যিনি ভারতের প্রথম নাগরিক, এনাকে কিন্তু বলা হয়ে থাকে, এবং ইনি ভারতের স্থল, নৌ এবং বিমান বাহিনীর কিন্তু প্রধান। নেক্সট,
ভারতীয় সুলতানদের মধ্যে মূল নীতির ব্যবস্থা কী করেছিলেন? তো এক্ষেত্রে কিন্তু মূল্যনীতি বলতে কিন্তু বাজার দর নিয়ন্ত্রণ। এই বাজার দর নিয়ন্ত্রণের কথা কিন্তু এখানে বলা হয়েছে। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ, আলাউদ্দিন খলজি। তো আলাউদ্দিন খলজি মূল্য নিয়ন্ত্রণ বা বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা কিন্তু চালু করেছিলেন। নেক্সট, পাল বংশের প্রতিষ্ঠাতাকে। ডাব্লিউবি কনস্টেবল 2019-এর মেন এক্সাম, তো সেখানে কিন্তু এই প্রশ্নটি ছিল। আবারও বলছি, ডাব্লিউবিপি 2019-এর যে মেন এক্সাম হয়েছিল সেখানে কিন্তু এই প্রশ্নটি ছিল। তো সঠিক উত্তর হচ্ছে অপশান সি, গোপাল। চলো নেক্সট, কপালকুণ্ডলা উপন্যাসটি কে লিখেছেন? গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিগত বছরে এসছে, অবশ্যই স্টার মার্ক দিয়ে রাখবে। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। এখান থেকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় আরণ্যক, এটি গুরুত্বপূর্ণ, এবং অপুর সংসার, অপরাজিতা, এই তিনটি জিনিস কিন্তু মনে রাখবে। এখান থেকে প্রশ্ন কিন্তু একটাই অবশ্যই কিন্তু এক্সামে আসে। নেক্সট, শরৎচন্দ্র, অপূর্ব, সেই সাথে পথের দাবি, এটি কিন্তু মনে রাখবে। পথের দাবি উপন্যাসটি কিন্তু এক্সামে আসে, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের শেষের কবিতা ঘরে বাইরে। তো এই সমস্ত প্রশ্নগুলি কিন্তু এক্সামে দিয়েছে বিগত বছরগুলিতে, অবশ্যই কিন্তু যেগুলো এসছে সেগুলো কিন্তু মনে রাখবে। নেক্সট, ইতিহাসে পাগলা রাজা নামে কে পরিচিত ছিলেন? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো, ইতিহাসে পাগলা রাজা নামে পরিচিত সঠিক উত্তর অপশন ডি, মুহাম্মদ বিন তুগলক। তো এনাকে এই পাগলা রাজা বলেছেন কিন্তু মনে রাখবে ঐতিহাসিক এলফিনস্টোন। এই এলফিনস্টোন এনাকে কিন্তু পাগলা রাজা বা বিকৃত মস্তিষ্কের রাজা কিন্তু বলেছেন। নেক্সট, বেদের কয়টি ভাগ? তো দেখো, বেদের ভাগ হচ্ছে 4টি। অপশান এ হচ্ছে সঠিক উত্তর, ঋক, সাম, যজু এবং অথর্ব। এবং প্রত্যেকটি বেদকেও কিন্তু আবার 4 ভাগে ভাগ করা যায়। তো এটি কিন্তু মনে রাখবে যে সংহিতা, ব্রাহ্মণ, আরণ্যক এবং উপনিষদ, এই প্রত্যেকটা বেদকে কিন্তু এই 4টি ভাগে আবার ভাগ করা যায়। নেক্সট, ভারতের দীর্ঘমেয়াদী রাষ্ট্রপতি কে ছিলেন? তো একটু আগে কিন্তু আলোচনা করার সময় বলেছি। তো সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, রাজেন্দ্র প্রসাদ। এবং এখান থেকে একটি প্রশ্ন বিগত বছরে এসছে, ভারতের প্রথম মুসলিম রাষ্ট্রপতি কে ছিলেন? তো সেক্ষেত্রে অ্যান্সার করবে জাকির হোসেন। এবং প্রতিভা সিং প্যাটেল, ইনি কিন্তু প্রথম মহিলা রাষ্ট্রপতি। আশা করি এই 3টি প্রশ্ন তোমাদের রেডি রাখবে, এক্সামে কিন্তু আসে। নেক্সট, পানিপথের দ্বিতীয় যুদ্ধে আকবরের প্রতিপক্ষ কে ছিলেন? তো প্রথমটা দেখলাম 1526, বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। এবার দ্বিতীয়টা কত সালে হয়েছিল? 1556। তো এই 1556 কিন্তু পানিপথের দ্বিতীয় যুদ্ধ হয়েছিল, এবং প্রতিপক্ষ ছিল কিন্তু হিমু। চলো, এখানে আকবর কিন্তু যুদ্ধটা করেছিল, কিন্তু অভিভাবক হিসেবে কিন্তু ছিল কে? বৈরম খাঁ। অবশ্য মনে রাখবে, আকবরের যে অভিভাবক বৈরম খাঁ, তিনি কিন্তু এই যুদ্ধে লিপ্ত ছিলেন। নেক্সট, ভারতের সবচেয়ে পরিচ্ছন্নতা শহর হিসেবে ঘোষিত হলো কোন শহর? তো এটা প্রত্যেক বছরই কিন্তু মধ্যপ্রদেশের ইন্দোর শহর, এটি কিন্তু ঘোষিত হয়ে থাকে, অবশ্যই মনে রাখবে। চলো নেক্সট, উদীয়মান সূর্যের দেশ কাকে বলা হয়? সঠিক উত্তর অপশন এ, জাপান। এখান থেকে অপর একটি প্রশ্ন কিন্তু তোমরা মনে রাখবে, নরওয়েকে বলা হয় নিশ্চিত সূর্যের দেশ। এই দুটো প্রশ্ন এক্সামে কিন্তু ঘুরে ফিরে আসে। চলো নেক্সট, সাঁওতাল বিদ্রোহের একজন নেতার নাম করো। সঠিক উত্তর অপশান বি, সিধু। তো সিধু এবং কানু, এই দুজন কিন্তু সাঁওতাল বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। এছাড়াও কালো প্রামাণিক, ডোমন মাঝি, চাঁদ ভৈরব, এরাও কিন্তু এই বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন। তো প্রত্যক্ষভাবে কিন্তু সিধু কানুর নামটাই তোমরা প্রত্যেকে মনে রাখবে, এই দুটোই কিন্তু এক্সামে থাকে। নেক্সট, আলেকজান্ডার যে সম্রাটের শাসনকালে ভারত আক্রমণ করেছিল তার নাম কি? ভীষণ গুরুত্বপূর্ণ, এক্সামে বহুবার কিন্তু এই প্রশ্নটি এসছে। তো দেখো, আমরা যদি সালটা খেয়াল করি, তিনি ভারতে এসেছিলেন কবে? তিনি ভারতে এসেছিলেন 327 খ্রিস্টপূর্বাব্দে। এবং যুদ্ধ করেছিলেন কবে? যুদ্ধ করেছিলেন 326 খ্রিস্টপূর্বাব্দে। আলেকজান্ডার যে পুরুর মধ্যে যুদ্ধ হয়েছিল, হিদাসপিস বা ঝেলামের যুদ্ধ, তো এটি কিন্তু 326 খ্রিস্টপূর্বাব্দে ঘটে। তো এই সময়তে
আমরা মগধের সিংহাসনে কাকে দেখতে পাই? অপশান সি হচ্ছে সঠিক উত্তর, ধননন্দ। এবং এই ধননন্দকে পরাজিত করে 324 খ্রিস্টপূর্বাব্দ চন্দ্রগুপ্ত মৌর্য বংশের প্রতিষ্ঠাতা করেছিলেন। তো যারা চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো দেখেছো তারা কিন্তু এই ঘটনাগুলি বুঝতে পারবে। চলো নেক্সট প্রশ্ন দেখো, অন্ধকারাচ্ছন্ন মহাদেশ কাকে বলা হয়? সঠিক উত্তর অপশান বি, আফ্রিকা মহাদেশ। তো আফ্রিকা মহাদেশকে কিন্তু এই অন্ধকারাচ্ছন্ন মহাদেশ বলা হয়। নেক্সট, প্রথম কোন ভারতীয় ইংল্যান্ডের হয়ে ক্রিকেট খেলেছেন? সঠিক উত্তর হচ্ছে অপশান এ, রঞ্জিত সিং। তো রঞ্জিত সিং প্রথম যিনি ইংল্যান্ডের হয়ে কিন্তু ক্রিকেট খেলেছিলেন। নেক্সট, পৃথিবীর দ্রুততম মানুষ হিসাবে পরিচিত কে? তো সঠিক উত্তর অপশান ডি, উসাইন বোল্ট। তো এখান থেকে একটি প্রশ্ন কিন্তু বিগত বছর এসেছে যে উসাইন বোল্ট কোন দেশের বাসিন্দা? তো মনে রাখবে ইনি কিন্তু জামাইকার কিন্তু অধিবাসী। নেক্সট দেখো, তরাইনের দ্বিতীয় যুদ্ধ কত সালে ঘটেছিল? তো মোট দুটো কিন্তু যুদ্ধ হয়েছিল। প্রথমটা হচ্ছে 1191 এবং পরেরটা ঠিক তার পরের বছর অর্থাৎ 1192। অপশান সি হচ্ছে সঠিক উত্তর। তো এই দুটি প্রশ্ন কিন্তু তোমরা দেখে রাখবে, তরাইনের প্রথম যুদ্ধ এবং দ্বিতীয় যুদ্ধ। তো প্রথম যুদ্ধে পৃথ্বীরাজ চৌহান এবং মোহাম্মদ ঘুরির মধ্যে হয়েছিল এবং এখানে পৃথ্বীরাজ চৌহান কিন্তু জয়লাভ করেছিল, মোহাম্মদ ঘুরি পরাজিত হয়েছিল। কিন্তু দ্বিতীয় যুদ্ধে কিন্তু মোহাম্মদ ঘুরি জয়লাভ করে এবং পৃথ্বীরাজ চৌহান পরাজিত হয়। নেক্সট, ফারুকশিয়ারের ফরমান জারি করা হয় কত সালে? গুরুত্বপূর্ণ প্রশ্ন। সঠিক উত্তর হচ্ছে অপশান ডি, 1717। চলো নেক্সট দেখো, প্রীতিলতা ওয়াদ্দেদার শহীদ হন কত বছর বয়সে? তো এই প্রশ্নটি কিন্তু এরকম আসেনি, প্রশ্নটি এসেছিল যে প্রীতিলতা ওয়াদ্দেদার কত সালে শহীদ হন। তো অবশ্যই মনে রাখবে প্রশ্ন কিন্তু একটু ঘুরিয়ে দিতে পারে। তো দেখো, প্রীতিলতা ওয়াদ্দেদার কিন্তু 24 বছর বয়সে ইনি কিন্তু শহীদ হয়েছিলেন, যে চট্টগ্রাম যে পাহাড়তলির ইউরোপিয়ান ক্লাব তো সেটি কিন্তু আক্রমণ করেছিলেন। চলো নেক্সট, নেপালের প্রধান নদীর নাম কি? গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো সঠিক উত্তর হচ্ছে অপশান এ, কালীগণ্ডক। তো এটি হচ্ছে কিন্তু নেপালের প্রধান নদী। তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। আমরা মোট 40টি প্রশ্ন কিন্তু কভার করলাম। তো এই 40টি প্রশ্নের মধ্যে তুমি কত স্কোর করতে পারলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখে জানাবে এবং চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আমরা WBKP এবং PSC ক্লাসিক এক্সামকে মাথায় রেখে প্রত্যেক দিন কিন্তু প্রত্যেকটা টপিক ওয়াইজ মক টেস্ট পর্ব কিন্তু আমাদের চলছে, এগুলিতে তোমরা অংশগ্রহণ করো। এখান থেকে এক্সাম কিন্তু প্রচুর প্রশ্ন তোমরা কমন পাবে এবং অধ্যায়ভিত্তিক ক্লাসগুলো প্রত্যেকে অবশ্যই দেখে নেবে। ওখান থেকে কিন্তু সমস্ত বিষয়গুলো একেবারে পার্ট ওয়াইজ কিন্তু ক্লিয়ার করা রয়েছে।